আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি বলতে আজকে আমি কাচ্চি বিরিয়ানি নানবো। তো কাচ্চি বিরিয়ানিটা আমি নানবো আজকে তোমার পাকিস্তানি মুরগিটা দিয়ে। তো একটা ভাইয়া বলছে আমি পাকিস্তানি কাচ্চি বিরিয়ানি আনবার জন্য চটপট রেসিপি দেখাবার জন্য। তো আমার চটপট রেসিপি মানে আমি কি মশলা দেই, মানে মশলা দিব না, এটা আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে নানবো। তো চলেন আমি কিচেনে চলে যাই আর ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা নানবো এই মুরগিটা দিয়ে। তো দেখে মুরগিটা হয়েছে তোমার কি মুরগি যেন এটা লাল মুরগিটা। আমি দেখেন আমি কাটতে পারি না, তার জন্য আমার আঙ্গাইল লেবারটা দিছি কাটবার জন্য। মুরগিটা কেটে নেই, কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। কড়াইটা বসায় দিছি, তেলটা দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। তা আজকে আমি কাচ্চি বিরিয়ানি নানবো। তো কাচ্চি বিরিয়ানি নানতে তোমার আজকে আমি কোনো মশলা দিব না, আজকে শুধু আমি প্যাকেটের মশলাটা দিব। তো একটা ভাইয়া বলছে চটপটের রেসিপি দেখাবার জন্য, তো তার জন্য আমার চটপটের রেসিপিটা দেখানি। তা আমি আজকে এই কাচ্চি বিরিয়ানি এই প্যাকেটটা দিব। আজকে আমি কোনো মশলা দিব না, যা খালি আদা রসুন এগুলা দিব। তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আদা 1.5 চামচ আদা, কেন বিরিয়ানি নানবো আমার আদা রসুনটা একটু বেশি লাগবে। রসুন 2 চামচ রসুন। আমি আজকে কাচ্চি বিরিয়ানিটা নানবো আজকে আমি পাকিস্তানি মুরগি দিয়ে। এলাচি দারচিনি, জিরা 1 চামচ, ধনিয়া গুঁড়ি 1/2 চামচ, মরিচ 1.5 চামচ। আজকে আমি হলুদ ব্যবহার করবো না, সাদা নানবো বিরিয়ানিটা। গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব 1 চামচ। আমার মশলাটা কষানি শেষ। এই দেখেন আমি পাকিস্তানি মুরগিটা আমি কেটে ধুয়ে লাগছি, সেটা আমি দিয়ে দিব কষায় নেব। স্বাদ মতন লবণ, আমি ভালো করে কষায় নেব। আমার কষানিটা হয়ে গেছে। তা এই কষানিটা হয় না, একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে 5 মিনিট মতন আবার একটু কষায় নেব, কেন এটা তোমার ওই যে লাল মুরগি তো মাংসগুলো সিদ্ধ হয় না, তার জন্য একটু ভালো করে সিদ্ধ করতে হবে। তাহলে আমি এখন ঢাকনাটা দিয়ে দেয় 5 মিনিট পরে আসতেছি ওদের সাথে ব্যবহার করতে হবে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, কষানিটা এখন নামায় ফেলবো। তাহলে আমি একটা বসাই দেই। পেঁয়াজটা দিয়ে দেই বেরেস্তা করবার জন্য। তাহলে তেলটা দিয়ে দেই। তো পেঁয়াজটা আমি বেশি বেরেস্তা করবো না, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দেব। তাহলে চালটা কতক্ষণ ভেজে নিব।
না বাজলে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, আর কতক্ষণ মানে বেজে নিতে হয়। দেখেন আমার চালটা ভাজা হয়ে গেছে। আমি যে মুরগিটা নাইন্দে লাগছিলাম মুরগিটা আমি দিয়ে দিব। মুরগিটা দিয়ে আমি কিছুক্ষণ কষায় নিব, মানে লাড়াচাড়া করে নিব। এটা আমি দইয়া করে দিব, আমি লাড়াতে নিই। আর যে প্যাকেটটা আমি বলছি না আজকে আমি কোনো অন্য মশলা দিব না, আজকে আমি শুধু ওই প্যাকেটটাই দিব। প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিই। আপনারা যদি 1 কেজি চাল যদি নান দেন তাহলে মশলা আপনারা এখান থেকে 1 প্যাকেটের থেকে হাফ দিবেন। আর যদি 1.5 কেজি লান দেন বা তাহলে পুরাটাই আপনাদের দেওয়া লাগবে। আমার এখানে 1.5 কেজি চাল, তার জন্য মশলাটা পুরাটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি অন্য কোনো মশলা দিই নাই, তার জন্য আমার প্যাকেটের মশলাটা পুরাটা দেওয়া। তখন আমি পানিটা দিয়ে দিব। আর আপনারা যদি চালটা ভিজায় রাখেন তাহলে গরম পানিটা আপনারা কতটুকু দিবেন এটা আমি বলে দিব। চিকন ভিজায় রাখলে বেশি পানি লাগে না। তাহলে স্বাদ মতন লবণটা দিয়ে দিই। আমি এখানে এই কাপে আমি 3 কাপ পানি দিচ্ছি। এটা মনে হয় আধা কেজি গ্যাস মানে তার দিব আমি দুধ, আর কিচ্ছু দিব না। আমি এখানে 1 পা দুধ নিচ্ছি, 1 পা দুধটা দিয়ে দিব এটার মধ্যে। তাহলে আমি ঢাকনাটা দিয়ে দেবো 30 মিনিট পরে আস্তে আস্তে। তো দেখেন আমি বলছিলাম 30 মিনিট পরে, তো আমার 30 মিনিট পরে চলে আসলাম। দেখেন আমার ভাতটা হয়ে গেছে মাশাআল্লাহ। তাইলে আমি এখন ভাতটা নামায় ফেলবো। তাহলে নামায় ফেলবো। দেখেন আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি আমার বঞ্জি জামাই আসছে আর বঞ্জি আসছে, ওদেরকে আমি বাইরে দিব। তোর ওই খায়া বলো আমার কাচ্চি বিরিয়ানিটা কিরকম হয়েছে। তো দেখেন ওদেরকে আমি দিছি। এটা হচ্ছে আমার বঞ্জির যে জামাই, এটা আর এটা আমার বঞ্জি। তা আপনারা যদি চিনা থাকে তো চিনবেন, আর না চিনলে আমার কমেন্ট বক্সে যায়েন, গেলে আপনারা চিনতে পারবেন। নেন খানাটা খুবই ভালো হয়েছে, আমার আন্টি হাতের রান্না। হাসো হাসো, মাথা তোলা দাও, মাথা তোলা দাও। খুবই মজা হয়েছে, বুঝতে পিসগুলো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ পিসগুলো মানে ওই যে তোমার এই লাল মুরগি তো এগুলো কাটতে পারি না, তো পিসগুলো বড় বড়। না
তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।